প্রতি সপ্তাহে একদিন করে দিলে আপনার লক্ষ লক্ষ জ্বালা আসবে। দিয়া এই যে ফাতা পাইতে লাগলেই আর বাজারে কিনতে পাওয়া যায়? বাজারে কিনতে পাওয়া যায়, অথবা যে কোনো ইয়ের দোকানে, বিচির দোকানে পাওয়া যায়। আচ্ছা। পরপর 40টা 30টা করে এই ডুকাটা, মানে শ্যামা পাইলে পরে ডুকাটা মরে যায়, আর এই ডুকাটা শ্যামা না পাইলে পরে এই ডুকাটা তাজা হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা অনেকদিন পর চলে আসলাম প্রতিবাদের ন্যায় আনিল ভাইয়ের সেই লাউ চাষের সেই বাগানে। তো সার্পেনজিও থেকে প্রশিক্ষণ নিয়ে কিভাবে লাউ চাষ করতেছে, আগাম লাউ চাষ, আগাম লাউ চাষের মাধ্যমে উনি কিন্তু অনেকটাই লাভবান হচ্ছে। প্রতি বছরই এই 10 শতক জায়গার মধ্যে কমপক্ষে 50 থেকে 60 হাজার টাকা লাউ বিক্রি করে থাকেন। তো এভাবে কিন্তু অনেক লাউ ধরছে, অনেক ফলন। আমরা আজকে প্রথম আসলাম। আজকে আপনাদেরকে এ টু জেড পদ্ধতি জানাবো, কিভাবে লাউ চাষ করতে হবে, একটি চারাকে কিভাবে রোপণ করতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, কত টাকা খরচ হবে। চলুন দর্শক, এ টু জেড পদ্ধতিগুলো দেখে আসি। এই সুন্দর সুন্দর পাতাগুলো আপনি যে ফালাই দিচ্ছেন, এর কারণটা কি? এটা হইলো পাতা আগাছা দমন করতে হবে। এগুলা পাতা ফালাই রাখলে মনে করেন যে ফসল বেশি, হাওয়া বাতাস পায় আর হয় বেশি। আচ্ছা আচ্ছা, এই লাউ চাষে আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ আইনাল হক। আচ্ছা, এই এলাকার নামটা কি? এই এলাকার নাম হলো মাস্টারপাড়া। এই যে আপনার আশেপাশে দেখতে পাচ্ছি যে আপনার অনেক লাউ ধরছে এই অদিনে। এখন কিন্তু লাউর সিজন আসে নাই, এখনো ফুল দমে আসে নাই, কিন্তু এই যে এখন অদিনে এত সুন্দর সুন্দর লাউ কিভাবে ফলাইলেন, লাউ চাষের পদ্ধতিটা আমাদেরকে একটু বলতেন যদি। এই লাউ আমি ঠাকুরগা প্রশিক্ষণ দিয়ে আইছি সার্ভে থেকে। এটা লাউ আপনার 100% কীটনাশক মুক্ত, 100% কীটনাশক মুক্ত। এটা মনে করেন যে সেদিন অফিসার আইছিল, পরীক্ষা করে গেছে। এটা খাইলে কোনো আপনার কোনো সমস্যা হবে না। আর এটা এডোজেট বিস্তারিত। আমি যখন থেকে পলি করে ঢাইকে রাখছি। রাখার পর এগুলা পলি বড় হয়েছে, চারা হয়েছে, চারা হওয়ার পর এই খেতে ভিট করে এনে গাড়ছি। আর গাড়ার পরে আমি গাছের গুড়ে ডিম দিছি, কলার চোষা, চা পাতা, খোল, হালকা কিছু সার দিয়া এই আবাদগুলো করছি। আচ্ছা ভাই, আপনার কাছে একটা কথা আমার জানার আছে। এই যে লাউ চাষ করছেন, এখানে কোনো গোপন টেকনিক আছে যা আপনি লুকিয়ে রাখতেছেন? গোপন রাখবেন না ভাই। গোপন কোনো টেকনিক নাই। এগুলা ডিম দিলে পরে আমরা কতটা লাউটা বেশি সিদ্ধ হবে, এই যে ধরবে বেশি। যে ডিমটা আমরা খাই, জি, হাঁসের ডিম অথবা মুরগির ডিম, হাঁসের ডিম অথবা মুরগির ডিম দিতে হবে। এটা কিভাবে দেন? এটা মানে একটা গাছের জন্য কতটুকু পরিমাণ কয় একটা বেলা দিতে হয়? 4টা গাছের জন্য একটা ডিম। 4টা গাছের জন্য একটা ডিম। ডিমের গাছটা ডিম দেন না ডিমের খোসা দেন, কোনটা? ডিমও দিই, ডিমের খোসাও দিই। ওটা ওটা কিভাবে করেন, মানে ডিমটা? ডিমটা আগে ভাঙ্গিয়া শোষাটা, ডিমটা রাইখে দিয়ে খোসাটা শুকাই ওটা ব্লেন্ডার কইরা ওই ডিমের সাথে আবার মিক্সার কইরা, পানির সাথে মিক্সার কইরা গাছের গুঁড়ে দেই। গাছের গোড়া দেন। গাছের গাছটা গোড়া কতটুকু বয়স হলে, কয়দিন পরে? গাছটা যখন ফল ধরবো ভাব বোঝা যাইতেছে যে জ্বালাবো, তখন দিতে হয়। দিতে হবে কয়দিন দিতে হবে? মোটামুটি প্রতি সপ্তাহে একদিন করে দিতে হবে। প্রতি সপ্তাহে একদিন করে দিলেই হ্যাঁ, হবে। প্রতি সপ্তাহে একদিন করে দিলে আপনার লক্ষ লক্ষ জ্বালা আসবে। ও, আচ্ছা, যাই হোক, ওই যে আপনি যখন ওই পলিথিনে আপনার বীজটা রোপণ করলেন, ওই পলিথিনে কয়দিনে চারাটা রাখতে হয়? পলিথিনে 20 থেকে 30 দিনের মধ্যে চারাটা আমরা খেতে আনতে হবে। চারাটা গাজাইতে 12-14 দিন লাগে। আর 12-14 দিন আমরা চারাটা পলিথিনে থাকবে। পলিথিনে থাকবে। 12-14 দিন আবার চারাটা খেতে আনতে হবে। অর্থাৎ 30 দিনের মাথায় ওই পলিথিনের চারাটা খেতে আনতে হবে। হ্যাঁ, আচ্ছা আর আচ্ছা। আপনার 30 দিনের মাথায় চারা খেতে আনতে হবে। আর আপনার 45 থেকে 50 দিনে আপনার ফলন আসবে। আচ্ছা, ওই মাটিটা কিভাবে প্রস্তুত করতে হয় যেখানে আমি চারাটা রোপণ করবো পলিথিনে? এইদিকে এই জায়গায় মাটিটা ড্রেন করছি, এই যে ড্রেনগুলো করছি, এই ড্রেন করে এই মাটিগুলা ওই জায়গায় উপস্থিত করছি, মানে মানে উঁচা করছেন ওই উঁচা জায়গায়? করছি, জানি পানি বাজলে পরাও ড্রেন দিয়ে বাড়িয়ে যায়, ওই ভিটে জানি উঠতে না পারে। আচ্ছা, ওই ওই যে মাটিটা প্রস্তুত করছেন, ওই মাটির মধ্যে কি কি সার আপনি মিশাল করে রাখছেন, দিচ্ছেন আর কি? ওই মাটির মধ্যে যখন আমি চারা লাগাইছি তখন কোনো সার দেই নাই, কি দিচ্ছেন তাহলে? কিছুই দেই নাই। খালি খালি মাটি? খালি মাটি খালি মাটির মধ্যে গাছটা আপনি দিয়ে দিচ্ছেন? খালি মাটির মধ্যে গাছ দিছি। গাছ যখন বড় হয়েছে, লাগিয়ে ধরছে, তখন দিছি খাবার। আচ্ছা, এই যে আপনি বললেন যে কোনো কীটনাশক, কোনো সার টার দেই না, আসলে কি দেন নাই? আসলে দেই না। এই যে আমার ফাঁদ আছে, এই যে পোকার দমন করার ফাঁদ আছে, 20টা ফাঁদ ফাঁদ বানা দেওয়া হয়েছে। ভাত দেওয়ার কারণটা কি?
এই ফাঁদ দিলে পরা সেই পোকা ফাঁদগুলো দেখবো, আসলে সেই ফাঁদে কিভাবে পোকাগুলা আহ এই যে এটা হলো পড়ে ডিজিটাল যায়। ফাঁদ। এটা ডিজিটাল ফাঁদ। এই এই যে দেখুন পোকা ভিতরে ডিজিটাল ফাঁদ, দেখুন অনেকগুলো পোকা দেখুন এই এখনো অনেকগুলো কিন্তু। পোকা মরে রয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে অনেকগুলো পোকা এখনো আছে। এটা পানি পুনি কিছু লাগে না, এটা খালি শুধু এমনি পাইতে রাখলে হবে, ডিজিটাল ফাঁদ না? হ্যাঁ তাবিজটা দিয়া এই যে ফাঁদটা পাইতে রাখলেই আর বাজারে কিনতে পাওয়া যায়। বাজারে কিনতে পাওয়া যায়, অথবা যে কোনো ইয়ের দোকানে, বিচির দোকানে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, দাম কত নিচ্ছে এটা? এটার দাম হইলো 50 টাকা। 50 টাকা দাম। মানে ওই মেডিসিনের কারণে পোকা ওই জায়গায় আকর্ষণ হয়ে যাবে, যার পর আর মনে করছেন সে বের হইতে পারবে না, তাই না? জি। সুন্দর একটি ফাঁদ দেখতে পাচ্ছেন। এই ফাঁদগুলো সাধারণত সব গাছে দেওয়া যায় না, বাগুন গাছ থেকে শুরু করে সব গাছে দেওয়া সব যায়। গাছে দেওয়া যায়। লাউটা ছিদ্রকারী পোকা যদি ছিদ্র করে লাউটা পচে যায়। আবার একদম আচ্ছা, আপনার কাছে আরো অনেক কিছু জানা আছে, যে বর্তমানে যে আপনার গাছে, মানে গাছে আপনার ফলন কত দিনের মধ্যে আসছে আর কি? ফলন আসছে 45 থেকে 50 দিনের মধ্যে 50 দিনের মধ্যে ফলন আসছে। আসছে। কারণ আচ্ছা আচ্ছা, এই গাছটার বয়স আপনার কতদিন, এই যে গাছগুলো লাগাইছেন? এই গাছগুলোর বয়স আপনার প্রায় 55 দিন। 55 দিন। এ পর্যন্ত আপনি কতগুলো লাউ বিক্রি করছেন? এ পর্যন্ত আমি 3000 টাকা লাউ বিক্রি করছি। 3000 টাকা লাউ অলরেডি বিক্রি করছেন। আর দেখতে পাচ্ছি যে অনেক লাউ ধরছে, আপনার আশেপাশে অনেক লাউ আছে। এই যে সামনে যে লাউগুলো দেখতে পাচ্ছি, এটা কতদিন পর তোলা যাবে? এগুলা শনিবার দিন তোলা যাবে, কাল দিন পর। এক একটা আচ্ছা। লাউ কত করে বিক্রি করতেছেন এখন বর্তমানে? এক একটা লাউ বিক্রি করতেছি 50 থেকে 60 টাকা। 50 থেকে 60 টাকা। হাটে অনেক অনেক লাউ আছে, কিন্তু আমার লাউ অতিরিক্ত সিজে আর অতিরিক্ত টেস্ট, ওই কারণে আমার লাউ হাটে নিলে মনে করেন যে তাড়াতাড়ি বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, যে আপনার লাউ একবার নিছে সে অবশ্যই আপনার লাউ পরবর্তীতে ওই যে এই লাউটা নিবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেননা আচ্ছা, এই জাতটা কি রকম, আমরা জাতে কোন জাতের এটা? এটা হলো রাফিক শীট। রাফিদ সিডের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা বাজারে কিনতে পাওয়া যায় তাই না? এটা বাজার কিনতে পাওয়া যায়। আচ্ছা, 20 এই টাকা। জাতের লাউ কি আপনি এর আগে লাগাইছিলেন? এটা এর আগে এই জাতের লাউ লাগাইনি, এটা অন্য জাতের লাউ লাগাইছিলাম। তাতে গত বছর চেয়ে এই বছর কি ফলন বেশি? গত বছর চেয়ে এবছর ফলন একটু বেশি বোঝা যায়। যেহেতু অভিজ্ঞতা বেশি আপনার, গত বছর চাষ করছেন। গত বছর চাষ করছি, তার আগের বছর চাষ করছি। আচ্ছা আচ্ছা, তা আপনি যে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে, আপনি ভবিষ্যতে লাউ চাষ করবেন না অন্য কিছু চাষের চিন্তা ভাবনা রয়েছে? লাউ এই লাউ সিজনে লাউ চাষ করি, আর আলু লাগাইছিলাম, আলু তো সুবিধা হয় না, যা হয়েছে দাম নাই, আলু তো ভালো হয় নাই। আচ্ছা, এখানে আপনার কতটুকু জায়গায় লাউ লাগানো আছে? এইখানে আমার 10 শতক জায়গা আছে। 10 শতক জায়গায় কত হাজার টাকা বিক্রি হয়? 50 থেকে 60 হাজার টাকা বিক্রি হবে। 10 শতক জায়গায় 50 থেকে 60 হাজার টাকা বিক্রি হয়। জি। আচ্ছা আচ্ছা, মানে খরচ যায় কিরকম? খরচ খরচ যাবে আপনার 15 থেকে 20 হাজার টাকা। 20,000 টাকা খরচ যাব। আর 50 থেকে 60,000 বিক্রি করলে 30 থেকে 40,000 এই টাকা যে আপনার লাভ। এই যে জানলাটা দেখতেছেন, এই যে লক্ষ লক্ষ খুঁড়ি দেওয়া আছে, এই গাছ তো কেবল জাংলায় উঠছে, কেবল ফল ধরা শুরু হয়েছে। এটা মনে করেন যে পুরোপুরি 2-3 মাস এভাবে চলবে। একদিন পর পর 40টা 30টা করে কাটা যায়। 30টা 40টা করে। আর এই যে গাছের পাতা যে ছিঁড়ে দেন, এটা ছিঁড়ার কারণটা কি? কেন ছিঁড়তে এই হয়? গাছের পাতা ছিঁড়ে দিলে এই ডুগাটা মানে শ্যামা পাইলে পরে ডুগাটা মরে যায়, আর এই ডুগাটা শ্যামা না পাইলে পরে এই ডুগাটা তাজা হবে, তাজা হয়ে ওই জায়গায় ফল ধরবে। এই যেমন এই যে পাতাটা ইয়েটা না, এই পাতাটা ছিঁড়ে দিলে এই যে ডুগাটা যে বাইরেছে, এই ডুগাটায় ফল ধরবে, এই ডুগাটার মধ্যে ফল চলে আসবে। ফল চলে আসবে। আর যদি পাতাটা না ছিঁড়ে দেন, তাহলে আপনার এই ডুগাটা নষ্ট হয়ে যাবে, মরে যাবে। আচ্ছা, এই পদ্ধতিটা আপনি শিখছেন কোন জায়গা থেকে? এটা আমরা প্রশিক্ষণ দিয়েছি ঠাকুরগা। প্রশিক্ষণ দিয়ে আসছেন, সেখান থেকে শিখছেন তাই না? জি। এটা কাটে দিতে হয়, কিন্তু এই যে ছিঁড়ে দেওয়া যাবে না, হাত কাছে দিয়ে কাটে দিতে হয়। আচ্ছা, ছেড়ে দিয়ে যেহেতু জীবাণু থাকতে পারে, তাই না? এই যে আমি এগুলো সব কাছে দিয়ে কাটছি, যেগুলো সব আর কাছে দিয়ে কাটে ধারালো দেওয়া আছে। কোনো কিছু দিয়ে কাটতে হবে। এটা আপনার আগুন লাউ। আগুল্লা ওইটা। মানে আগে এরপরে ভেঙে আরো গেছে, গাড়া যাবে, এরপরে এরপরে আবার কাটতে পারবেন। 1-1.5 মাস পরে আবার গাড়া যাবে। তা উন্নার বর্ষা নাই। না, যে উন্নয়ন লাউ বর্ষা চাষ করতে পারেন। লাউ যেহেতু চাষ করলে এখন উন্নয়ন বর্তমান বর্ষা নাই। বর্ষাকাল, তারপরেও কিন্তু আপনার এই লাউ চাষের বাগানে প্রচুর লাউ ধরছে। আমি দেখতে পাচ্ছি, এই যে দেখুন,
ছোট ছোট থেকে শুরু করে প্রতিটা ডোগায় কিন্তু লাউয়ের জ্বালা আসছে, আসছে না? তো এখন বর্ষাকাল, তারপরও কিন্তু লাউ চাষ করতেছে আমাদের আয়নাল ভাই। তো বর্ষা আর উন্না নাই, এই যে লাউ চাষ করছেন, এটা শেষ হওয়ার পরে আবারও লাউ চাষ করবেন, আবারও লাউ চাষ করব। মানে আপনাদের লাউ চাষ করে লাভবান। জি, এ পর্যন্ত লাউ চাষ করে কি করছেন? এখন তো লাউ চাষ করে অনেক অনেক কাজ করছি। জমিন জায়গা করছেন, জমি জায়গা করি নাই, খরচার পাতি করছি। খরচাপাতি করেন না, বেশ লাভবান হচ্ছেন তো না? হ্যাঁ, বেশ লাভবান হওয়া যায়। আপনি কি লাউ চাষ করেন না অন্য অন্য আবাদ ফসল আবার করেন? অন্যান্য ফসল করি, যে যে মৌসুমে যে ফসল লাগান লাগে ওই ফসল লাগাই। পাশাপাশি কি কাজ করেন? পাশাপাশি এই যে মাসে একটু চিকিৎসা পাতি করি। তা আমার আপনারা একটুকে আমাদের ঘুরে দেখাবেন আপনার বাগানটা, যে আসলে কতটুকু জায়গায় কিভাবে লাউ চাষ করছে, আমাদেরকে নিয়ে একটু ঘুরেন। 10 শতক জায়গা রয়েছে, এই লাউ চাষের বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখবো। যেহেতু এখন থেকে শুরু হয়েছে, একটা সিরা দিচ্ছে না ভাই, একটা সিরা পড়ছে না, জি, এক সিরাতেই অনেক টাকা লাউ বিক্রি করছে। প্রায় কত টাকার বিক্রি করছেন লাউ এক সিরায়? 3,000 টাকার মতো বিক্রি 3000 হয়েছে। টাকা বিক্রি করছেন। একটা লাউ 50 থেকে 60 টাকা, 50 থেকে 60 টাকা বিক্রি করা যায়। হুম। এই দেখুন দর্শক, মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর নিয়ামত, একদম জোড়া লাউ, এক জায়গায় দুইটা লাউ ধরছে, দেখেন দর্শক। আসলে আহ লাউ চাষে লাভবান হওয়া যায় যদি আপনি সঠিকভাবে চাষ করতে পারেন। অভিজ্ঞ আয়নাল ভাই, তিনি ঠাকুরগাঁও এনজিওর মাধ্যমে